হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে, ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে। চাবি চাবি চাবি, চশমা চশমা চলে গেল, চশমাটা বের করো। এ দেখো বাবুর জন্য জামা প্যান্ট এনেছি, তুমি এনেছো? যদি ভিজি, আমার হেলমেটটা একটু ঢিলা করে দাও, গলাটা এখানে টাইট হয়ে গিয়েছে। স্টার্ট দাও শিগগিরি। এবার শীতকালে না এই বুলেট নিয়ে যাবা, যেখানে যাবা, গাড়ি নিয়ে আর যাবা না। হ্যালো ফ্রেন্ড, নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। এখান থেকে ব্লগটা শুরু করলাম। আজকে যাচ্ছি ইরাডা বিচে, সাথে থাকো। খুব সুন্দর জায়গা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। অন্যরকম একটা বিচ, গ্রামের মধ্যে, একদম পাহাড়ের সাথে মিশে। পাহাড়ের নিচেই বিচটা, এখান থেকে দেখা যাচ্ছে সামনে সমুদ্র। আমরা যে পাহাড়ের ওপরে থাকি, পাহাড়ের থেকে নামলেই এই বিচটা। রাস্তাগুলো খুব ডেঞ্জার, রাস্তাগুলো এত ভয়ঙ্কর ডেঞ্জার, ফোনে অত ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে দেখলে অনেক ঢালু রাস্তা, এর থেকে অনেক বেশি ঢালু রাস্তা। এত ভয় লাগে এই রাস্তাটা দিয়ে যেতে। একবার তো পড়েও গেছিলাম আমরা, একটুখানিকের জন্য বেঁচে গেছি। আর এখান থেকে একটুখানি স্লিপ খেলে একদম নিচে, মানে কোনো রকম বাঁচার আর কোনো চান্সই থাকবে না। খুব সাবধানে যেতে হয়, খুব সাবধানে গাড়ি চালাতে হয়। এই রাস্তাটায় সেরকম ভিড় কিংবা লোকজন একটু কমই যাতায়াত করে। বিচটাতেও অনেক কম লোকজন। সাথে থাকো, দেখতে পাবে। পাহাড়ের পরে দেখো এখনো ধোমা ধোমা লাগছে। চারিদিকে পাহাড়, পাহাড় কেটে রাস্তাটা তৈরি করা। আমরা যেখানে থাকি সেখানেও পাহাড়ে কেটে বিল্ডিং গুলো তৈরি করা। তোমাদেরকে একদিন দেখাবো আমরা যেখানে থাকি সেখানকার চারিদিককার এরিয়াটা। রাস্তাটা কতটা ডেঞ্জার দেখো। আমি পেছনে বসে আছি ঠিকই, আমার খুব ভয় লাগছিল। কিছুদিন আগে একবার এসেছিলাম, এসে পড়ে গিয়েছিলাম। পড়ে যাইনি, মানে বাইক ওঠার সময় কি হয়েছিল, হড়হড় করে পেছনে চলে এসেছিল। সেই থেকে একটা ভয় হয়ে আছে, আর ওই জন্য বেশি ভয় লাগছিল। এবার সমান রাস্তা, এবার পাহাড় থেকে নেমে পড়েছি। সমান রাস্তা গেলেই একটু সমুদ্র। চারিদিকের ভিউটা দেখো কি সুন্দর লাগছে। লোকজন তো নেই, পুরো একদম ফাঁকা। আর নারকেল গাছ, আর নারকেল গাছ না, কি বলে এগুলো, তাল গাছ। তাল গাছ আর কাজু গাছ, খালি তাল গাছের বাগান। আর নিচ দিয়ে সব বালি। দেখো চারিদিককার ভিউটা, একদম নিরিবিলি বিচ এটা। আশেপাশে লোকজন খুব কম থাকে এখানে। আর সন্ধ্যা হলে এখানে মানুষজন খুব কম আসে, আসেই না সন্ধ্যের পরে কেউ। আর আসাটা ঠিকও না, একদম লোকজন থাকে না, একদম নিরিবিলি। বিচটার নাম ইরাডা বিচ। তোমরা যদি নেটে সার্চ করো তাহলে দেখতে পারবে। খুব ভালো একটা বিচ। এই বিচটা আর গোয়ার বিচ নাকি একরকম। এই যে আমার হিরো, চলে এসেছি, ব্যাস আর একটু। দু একটা গাড়ি দাঁড়িয়ে আছে, অনেক দূর থেকে এখানে আসে। কাজু গাছ দেখো কত। আমার ভাইজাকের এই বীজটাই সব থেকে ভালো লাগে, নিরিবিলির মধ্যে। কিন্তু এখানে দোকান টোকান একটু কম আছে। যেমন বিচে গেলে অনেক রকম দোকান থাকে না, বাচ্চাদের খেলনার থেকে শুরু করে খাওয়ার জিনিসের থেকে শুরু করে। এখানে কিছুই পাবে না। খাওয়ার দোকান আছে, মনে হয় চা কফির দোকান আছে একটা, আর ডাবের দোকান আছে।
আর তেমন কিছু দোকান নেই, একটা পার্ক আছে, ব্যাস এইটুকুই। দেখো চলে এসেছি, এটাই হচ্ছে পার্কিং এর জায়গা। গ্রামের মধ্যে তো একদম কিছুই নেই, কিন্তু যারা ভাইজাকে ঘুরতে আসে এখানে একবার করে আসে ঘুরতে। অনেক ভেতরে, অনেক দূর যাওয়ার পরে এই বীজটা আসে, অনেকে হয়তো যায়ও না। দেখো কি সুন্দর চারিদিকটা, লোকজন। আমি জলের মধ্যে দিয়ে হাঁটি। হ্যাঁ, যা ভিজে গেলাম রে। জামা পুরো ভিজে গেছে। দেখো চারিদিকটা একদম ফাঁকা, লোকজন কিন্তু নেই, একটা দুটো দেখা যাচ্ছে, মনেই হচ্ছে না যে টুরিস্ট প্লেস। এই যে আমি সমুদ্রের ধার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর ভিডিও করতে করতে যাচ্ছি। চুলগুলোর দেখো কি অবস্থা হচ্ছে হাওয়াতে, প্রচন্ড হাওয়া হচ্ছে এখানে। সামনে যাব একটু এগিয়ে, ওই জন্য হাঁটছি। তোমরা সাথে থেকো, পুরো ভিডিওটা দেখো। আসো আসো, দাঁড়িয়ে পড়লে কেন? দাঁড়িয়ে পড়লে কেন? এই চটি খুলবো, এক জায়গায় দাঁড়াও, চটিগুলো খুলি। সমুদ্রে আসলে কিন্তু আলাদা একটা ফিলিংস হয়, সেটা তো আর বলে বোঝাতে পারবো না তোমাদের। কি করে বলে বোঝাবো বলো? খুব সুন্দর লাগছিল, খুব ভালো লাগছিল, একটা অন্যরকম ফিলিংস হচ্ছিল। সমুদ্রটা চোখে দেখতে আরো বেশি ভালো লাগছিল, ফোনের মধ্যে অত ভালো বোঝা যাচ্ছে না, সামনের থেকে আরো সুন্দর লাগছিল। তোমরা যদি কেউ ভাইজাকে ঘুরতে আসতে চাও, ঘুরতে আসতে পারো, অনেক ঘোরার জায়গা আছে, প্রচুর ঘোরার জায়গা আছে। ভাইজাকে এত ঘোরার জায়গা আছে, ঘুরে কমপ্লিট করতে পারবে না। চারিদিকের ভিউটা কত সুন্দর লাগছে, চারিদিক দিয়ে নারকেল গাছ, নৌকা দাঁড়িয়ে আছে। বলো, আরে চটি খুলে ফেলি, ভালো লাগছে না খালি পায়ে হাঁটি, হাঁটা যাচ্ছে না, পায়ে আবার কিছু ফুটবে না তো। বলো কি বলবা? চলো চলো। তুমি কালকে আমার ভিডিওতে আমি আই লাভ ইউ বলেছি, তুমি থ্যাংক ইউ বলেছো, একজনও বলেছে কিনা তুমি আমার রিপ্লাই আই লাভ ইউ টু না দিয়ে তুমি থ্যাংক ইউ বলেছো। ঠিক আছে, ভেরি গুড, শাবাশ। ভালো না, হাম্পি দাও একটা। হ্যাঁ হ্যাঁ, বাবু আর বাবু দুদিন নিচে নামো, চলো। বন্ধ করে আমার একটা ইয়ে সমুদ্রের যখন ঢেউ আসে, পা দিয়ে দাঁড়াতে খুব ভালো লাগে, পায়ের নিচে সুরসুরি লাগে। যারা সমুদ্রে এসেছে অবশ্যই জানবে তোমরা। আমার তো খুব ভালো লাগে যখন ঢেউগুলো আসে না, পায়ের নিচের থেকে বালিগুলো সরে যায় আর খুব সুন্দর লাগে, সুরসুরি লাগে। দেখো কত সুন্দর চারিদিকটা, পাহাড় সাথে সমুদ্র, কত সুন্দর লাগছে। বাবু ওখানে থাকবি, এদিকে আসবি না। আর জলটা দেখো একদম নীল। আমি স্নান করব না সমুদ্রে, আমার হাজবেন্ড করবে। আমার ভয় লাগে, আমি সাঁতার জানি না। সবথেকে দ্বীপ আছে কিন্তু। বাবু ওদিকে সরে যা।
তুই ওখানে যাও, ব্যাগের ওখানে যা খেলা কর। বড় ভুল করেছি সাঁতার না শিখে। আর বাবুকে দূরে সরিয়ে দিয়েছি আর আমি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছি সমুদ্রের ধারে। ঢেউ আসছে, বড় বড় ঢেউ আসছে। বেশি দূর যেও না। আমার হাজবেন্ড কিন্তু খুব ভালো সুইমিং জানে, ওর কোনো ভয় নেই, ও ডিপ সমুদ্রেও সুইমিং করে। বাবু পেছন থেকে বারবার ডাকছে, বাবা বাবা। না রে বাবু, তুই ওখানে থাক। হ্যাঁ, তুমি ওখানে থাকো। ওইদিকে সমান জল নেই, কবার তুমি জল ওখানে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। মনটাকে কি করে আর রাখতে, কেন আমি এত করে তোকে চাই, পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না। বাবু আসবে বলে অনেকক্ষণ থেকে বলছে, ওই জন্য বাবা উঠে যাচ্ছে বাবুকে নিয়ে আসবে বলে। বাবুকে তো জলে নামানো যাবে না, এমনিতেই ঠান্ডা পড়ছে, এখন একটু ওয়েদার চেঞ্জ হচ্ছে, তারপরে ওর একটু অল্পতেই ঠান্ডা লেগে যায়। ওই জন্য ওকে আইসক্রিম থেকে তারপরে জল থেকে একটু দূরেই রাখা হয়, কারণ ঠান্ডা লাগলে আমার খুব ভোগান্তি হয়। রোদ এখানে। বাবুর গা ভিজে যাবেন তো প্যান্ট। চশমা পরে যায় না জানো বাবু, চশমাটা দিয়ে যাও। বাবু জামা ভিজে যাবে, দিয়ে আসো দিয়ে আসো। আজকে লোক অনেক কম, তাই না বলো? আমি ভুলতে তোকে পারবো না, ছেড়ে বাঁচতে তোকে হয়ে যাওয়া রাজি একবার। ভাল লাগে চাইলে তুই আর চোখে, চাইছি তোর ওই দু চোখ আর তোকে। ভাল লাগে চাইলে তুই আর চোখে। এখানে লেখ। দেখো কি শান্ত শিষ্ট পরিবেশ, লোকজন নেই। বিচের ধারে হয় না লোকজনের এত গ্যাঞ্জাম, হই হট্ট গন্ডগোল। এখানে কিন্তু কোনো গ্যাঞ্জাম নেই, কোনো হট্ট গন্ডগোল নেই। যারা নিরিবিলি সমুদ্র উপভোগ করতে চাও অবশ্যই চলে এসো, খুব ভালো লাগবে। ঠিকঠাক ভাবে সমুদ্রটা উপভোগ করতে পারবে তোমরা। লোকজনের মধ্যে ঠেলা ঠেলি গাদা গাদির মধ্যে ঠিকঠাক মানে সমুদ্রটা উপভোগই করা যায় না। তারপরে জলগুলোও অনেক ঘোলা হয়, নোংরা হয়। এখানকার জলগুলোও কিন্তু, বিচটা তো কতটা ক্লিন দেখতেই পাচ্ছ, আর জলটা তো একদম নীল, খুব পরিষ্কার, জলটাও একদম ঘোলা না। কি অবস্থা হলো, এখানে কথা বললে কিছু শোনা যাবে না, ওই জন্য কথা বলছি না। সমুদ্রের আওয়াজটাই বেশি শোনা যাবে। লোকজন খুব কম, একদম লোক নেই।
গান করবো না কি বলো, কি করবো? আমি তো ফোনের জন্য সমুদ্রে নামতেও পারলাম না, কিছু না। তাহলে ফোন ধরবে কে? সবাই যদি নেমে পড়ি। একদম ক্লিন সমুদ্র। বাবু দাঁড়া। ভিজে গেল, সব ভিজে গেল আমার। যা, আগে সমুদ্রে আসলে ঝিনুক মুক্ত পুরাতাম, এখন আর পুরাই নেই। কারণ এক জিনিস বারবার ভালো লাগে না। একদম নিরিবিলি গ্রামের মধ্যে সমুদ্র। সুন্দর ক্লিন, সমুদ্রের নিচেই দেখা যাচ্ছে এত ক্লিন জল। সমুদ্রের নিচে দেখা যাচ্ছে এত ক্লিন জল, একদম গোয়ার মতো ক্লিন। ক্লিন ক্লিন জল কত। আরে সব ভিজে গেল আমার, কোন পর্যন্ত ভিজে গেল। একদম পরিষ্কার জল। আমি ভাবছি আমার ফোনটা না পড়ে যায় জলের মধ্যে হাত ফসকে, তাহলে গেল। কত ক্লিন জল। রোদের খুব তাপ বাবা। রাউন্ড রাউন্ড। আমার চটি কোথায় গেল? পাহাড় সাথে সমুদ্র। পাহাড়ের ওপরে খুব ভালো ভালো ফটো ওঠে। এখানে অনেকবার এসেছি, আজকে আবার নতুন করে এলাম। মাঝে মধ্যেই আসি। চারিদিকের ভিউটা জাস্ট ওয়াও। এই যে আমার বাবু, আর ওই যে আমার হিরো কি করছে জানি না। পাহাড়। বাবু কি করাচ্ছিস, নোংরা জিনিস? আমার চটি থাক ওখানে। ভিডিওটা এখানে শেষ করলাম, অনেক বড় হয়ে যাবে। এই ভিডিওটার পার্ট 2 আসবে। হাফ আজকে আপলোড করলাম, হাফ অন্যদিন আপলোড করব। তোমরা একটু দেখে নিও প্লিজ। আর ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ তোমাদেরকে।